কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির 41তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসর চৌধুরী। আজকের পর্বে আমরা শর্ট রান প্রোডাকশন অর্থাৎ আউটপুট ফাংশন দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। গত পর্বে আমরা একটা প্রোডাকশন অর্থাৎ আউটপুট ফাংশন ইন্ট্রোডিউস করেছিলাম। আমরা বলেছিলাম কিউ ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। তারপর আমরা এটাও বলেছিলাম যদি আমরা শর্ট রান অর্থাৎ স্বল্প মেয়াদের প্রোডাকশন বা আউটপুট ফাংশন চাই, সেই ক্ষেত্রে ক্যাপিটালটাকে আমাদের কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে লিখব? সেখানে আমরা লিখব হলো কোয়ান্টিটি ইজ আ ফাংশন অফ এল গিভেন, লম্বা একটা লাইন আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, এটাকে বলা হয় গিভেন। এরপরে উল্টা একটা এর মতো একটা চিহ্ন আছে, এই চিহ্নের অর্থ হচ্ছে ফর অল অর্থাৎ ফর ইচ। এটাকে আমরা সহজভাবে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল লিখি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে লেবার আমাদের একটাই ইনপুট আছে, এই লেবার আমরা আস্তে আস্তে বাড়াবো, এর ফলে আউটপুটের কি প্রভাব ফেলবে? এই প্রশ্ন যদি আমরা করতে যাই তাহলে আমাদের লজিক্যাল তিনটা পসিবিলিটি আছে। একটা হচ্ছে এল বৃদ্ধির সাথে সাথে কিউ অর্থাৎ আউটপুটও বৃদ্ধি হবে, এল বৃদ্ধির সাথে সাথে কিউ এর কোনো পরিবর্তন হবে না। আর একটা লজিক্যাল পসিবিলিটি হচ্ছে এল বৃদ্ধির সাথে সাথে কিউ কমে যাবে। এই যে আমরা তিনটা পসিবিলিটি বলেছি, এই তিনটা পসিবিলিটির সাথে দুটো কনসেপ্টের একটা নিবিড় সম্পর্ক আছে। প্রথম কনসেপ্টটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার অর্থাৎ লেবারের প্রান্তিক উৎপাদন ক্ষমতা। আরেকটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার অর্থাৎ লেবারের গড় উৎপাদন ক্ষমতা। আমরা সব জানি মার্জিনাল চেঞ্জ বা মার্জিনাল পরিবর্তনটা আগে হয়, তারপর অ্যাভারেজের পরিবর্তনটা হয়। তাহলে এই যে আমরা লেবার আস্তে আস্তে বাড়াচ্ছি, এর ফলে কি হচ্ছে? মার্জিনাল একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটা অ্যাভারেজের পরিবর্তনটাকে প্রভাবিত করবে। তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার এমপিএলকে আমরা এখন সংজ্ঞায়িত করি। এমপিএল ইজ ইকুয়াল টু টোটাল চেঞ্জ ইন টোটাল প্রোডাক্ট টিপি ডিভাইডেড বাই টোটাল চেঞ্জ ইন লেবার। এই যে উপরে আমরা একটা টোটাল চেঞ্জ দেখছি, নিচে আমরা একটা টোটাল চেঞ্জ দেখছি, এই কম্প্যারিজনটাতে তাতে বোঝা যাচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার টোটাল প্রোডাক্ট ফাংশনের স্লোপ, তার ঢাল। অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবারটা তাহলে কী হবে? অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার হবে এপিএল সমান সমান টিপি ডিভাইডেড বাই এল। আমাদের উদাহরণে এল বা লেবারের ইউনিটস 7টা, 0, 1, 2, 3, 4, 5, 6। এইখানে আমরা যখন মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বলবো তখন কিন্তু আমরা 0 থেকে 1কে বলছি ফার্স্ট, 1 থেকে 2কে বলছি সেকেন্ড অ্যান্ড সো অন। কিন্তু আমরা যখন 0 থেকে 1 থেকে 2তে যাচ্ছি তখন কিন্তু আমরা 2 ইউনিট লেবার এমপ্লয় করেছি আমাদের উৎপাদন কর্মকাণ্ডে। এই কথা বলার উদ্দেশ্য কি? আমরা আলাপে অর্থনীতির 8ম পর্বে মার্জিনাল এবং অ্যাভারেজের একটা সম্পর্ক দেখিয়েছিলাম। এই সম্পর্কটা এখন আমরা আবার একটু দেখি। এই গ্রাফে দেখা যাচ্ছে কি আমাদের ওই 6টা মানই আছে, 0, 1, 2, 3, 4, 5, 6 এবং প্রতিটা এককে আমরা বলছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। এই কথা বলার উদ্দেশ্যটা কি? আমাদের 6 ইউনিট লেবার থাকে, এই 6 ইউনিট লেবার কোনো উদ্যোক্তা একবারে খরচ করবে না, তারা ইনক্রিমেন্টালি খরচ করবে, ক্রমান্বয়ে খরচ করবে, মার্জিনালি খরচ করবে। তাহলে আমরা 0 থেকে 1 যাব, 1 থেকে 2তে যাব, 2 থেকে 3 যাব ইত্যাদি। কিন্তু এই যে আমরা যাচ্ছি এর সাথে সাথে আমাদের একটা অ্যাভারেজ সম্পর্কও হচ্ছে 1, 2, 3 অ্যান্ড সো অন। আমরা আলাপে অর্থনীতির 8ম পর্বে এই কথাটা বলেছিলাম যে আমাদের জিপিএ যদি বাড়ে আমাদের সিজিপিএ বাড়বে, অর্থাৎ মার্জিনাল চেঞ্জ যদি বাড়তে থাকে তাহলে তারপরে অ্যাভারেজ চেঞ্জটা বাড়বে। মার্জিনাল চেঞ্জ যদি কনস্ট্যান্ট হয়ে যায় অর্থাৎ 0 হয়ে যায় তাহলে অ্যাভারেজ চেঞ্জটাও 0 হবে। মার্জিনাল চেঞ্জ যদি কমতে থাকে অ্যাভারেজ চেঞ্জটাও কমতে থাকবে। আমরা এখন একটা টেবিল দেখি। এই টেবিলের প্রথম কলামে গ্রাফের কিছু পয়েন্টস আছে, ও, এ, বি, সি, ডি, ই, এফ। দ্বিতীয় কলামে আমরা বলছি ক্যাপিটালটা ফিক্সড, অর্থাৎ আমরা যে লেভেলেরই লেবার এমপ্লয় করি না কেন আমাদের ক্যাপিটাল ফিক্সড 10 ইউনিটে, কারণ এটা আমাদের শর্ট রান প্রোডাকশন ফাংশন। শর্ট রান প্রোডাকশন ফাংশনে ক্যাপিটাল ফিক্স থাকবে। এর তৃতীয় কলামে আমাদের লেবার ইনপুটস আছে। লেবার ইনপুটসে আমাদের কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6। এখন উদ্যোক্তা যিনি, উনি যদি কোনো লেবার ইনপুট না দেন আউটপুট অবশ্যই 0 হবে। এটা আমাদের চতুর্থ কলামে দেখা যাচ্ছে।
ক্রমান্বয়ে উনি 1 ইউনিট যদি লেবার ব্যবহার করেন ওনার আউটপুট হবে 20, 2 ইউনিট হলে 44, 3 হলে 69, 4 হলে 89, 5 হলে 105, 6 হলে 115। এখন কথা হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার দেখি তো আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 3 ইউনিট পর্যন্ত অর্থাৎ 0.0 থেকে সি পর্যন্ত মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার কিন্তু বাড়ছে। সি এর পরে অর্থাৎ 3 ইউনিটের পরে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার আস্তে আস্তে কমে যাচ্ছে। মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার যতক্ষণ ধরে বাড়ছে ততক্ষণ ধরে আমাদের সর্বশেষ কলামে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারও বাড়ছে। ওই যে মার্জিনাল যদি বাড়ে অ্যাভারেজ বাড়বে। এরপরে সি পয়েন্ট থেকে যখন আমরা 4 ইউনিট, 5 ইউনিট এবং 6 ইউনিট লেবার দেখছি আমরা কি লক্ষ্য করছি? মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার কমে যাচ্ছে, তার মানে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারও কমে যাবে। এখন আমরা টোটাল প্রোডাক্ট ফাংশন বা টোটাল আউটপুট ফাংশনটা একটা গ্রাফে দেখি। গ্রাফে আমাদের এক্স অ্যাক্সিসে এল আছে লেবার এবং লেবারটা 0, 1, 2, 6 পর্যন্ত। ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাদের টোটাল প্রোডাক্ট অফ লেবার অর্থাৎ টোটাল আউটপুটটা আছে। এই টোটাল আউটপুট আমরা ওই টেবিল থেকে প্লট করেছি এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত। আমরা চাক্ষুষভাবেই দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের রেফারেন্স অ্যাক্সিস কিন্তু এখানে এক্স, এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে টোটাল প্রোডাক্ট অফ লেবার অর্থাৎ টোটাল আউটপুট এই ফাংশনটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা মার্জিনাল ফাংশনটাকে বলেছি টোটাল ফাংশনের স্লোপটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এখন টোটাল প্রোডাক্ট অফ লেবার যে গ্রাফটা আমরা এতক্ষণ দেখলাম এর থেকে আমরা মার্জিনাল এবং অ্যাভারেজের সম্পর্ক দেখতে পাচ্ছি না, সেজন্য আমাদের নতুন একটা গ্রাফ লাগবে। এই গ্রাফটা এখন দেখি। এখন যে গ্রাফটা দেখছি এক্স অ্যাক্সিসে এল আছে ওই আগের মতোই 0, 1, 2, 6 পর্যন্ত, আর ওয়াই অ্যাক্সিসে আছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার অথবা অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার। এখন দেখা যাক তো 1 ইউনিটে যখন এমপ্লয়েড হচ্ছে তখন মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার আমাদের সারণী অনুযায়ী 20, তারপর 2 ইউনিট যখন হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার 24, 3 ইউনিটের যখন হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার তার ম্যাক্সিমামে পৌঁছে গেছে। তারপর কি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার আস্তে আস্তে কমে যাচ্ছে ওই ম্যাক্সের পর থেকে, অর্থাৎ 3 ইউনিটের পরে যত লেবার এমপ্লয় করা হচ্ছে তাদের ইনক্রিমেন্টাল প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। মার্জিনাল ফাংশনটা আগে ঘটে, এরপরে অ্যাভারেজ ফাংশনটা আমরা দেখি তো। অ্যাভারেজ ফাংশন কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের মতোই চলছে, কিন্তু একটা লক্ষ্যের বিষয় হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারের ম্যাক্সিমামটা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের ম্যাক্সিমামের পরে দেখা যাচ্ছে। দেখা যাক তো, এই যে আমাদের অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার একইভাবে আমরা সারণী অনুযায়ী দিচ্ছি, আস্তে আস্তে বাড়ছে, পরে সে একটা ম্যাক্সিমামে আসছে এবং যেহেতু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার কমে যাচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারও আস্তে আস্তে কমে যাবে। কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের ম্যাক্সিমাম আর অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারের ম্যাক্সিমামের মধ্যে একটা গ্যাপ আছে কেন? কারণটা হচ্ছে ওই যে আমাদের সূত্রে আমাদের ডেফিনিশনে আছে মার্জিনাল পরিবর্তন আগে ঘটে, তারপর অ্যাভারেজ পরিবর্তন আমরা হিসাব করতে পারি। আলেপ অর্থনীতির 8ম পর্বে কিন্তু আমরা এই কথাটা বলেছি, আমরা জিপিএ আগে না জানলে সিজিপিএ ক্যালকুলেট করতে পারি না। তো জিপিএ তো আমাদের মার্জিনাল পারফরম্যান্স ওই পার্টিকুলার সেমেস্টারে বা ওই শিক্ষাবর্ষে, এই হিসাবটা যদি আমরা না জানি আমরা সিজিপিএ অর্থাৎ অ্যাভারেজ হিসাবটা করতে পারবো না। এই কারণে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের যে ম্যাক্সিমামটা দেখা যাচ্ছে সেটা আগে হচ্ছে, তারপরে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারের যে ম্যাক্সিমামটা পরে হচ্ছে। এরপরে আমরা যখন কস্ট অ্যানালিসিস করব এই একই জিনিসটা আমরা আবার রিপিট করব, তখন দেখা যাবে মার্জিনাল কস্টের মিনিমামটা আগে হবে, তারপরে অ্যাভারেজ কস্টের মিনিমামটা হবে। মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার আস্তে আস্তে বাড়ছে, একটা ম্যাক্সিমামে গিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ফেনোমেননটাকে অর্থনীতিতে ডিমিনিশিং মার্জিনাল
রিটার্নস বলা হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি কেন ঘটে? যে কোনো কর্মকাণ্ডে প্রাথমিক এককগুলো অনেক বেশি প্রোডাক্টিভ হয়, এরপরে আস্তে আস্তে সেগুলো একটা ম্যাক্সিমাম আসার পর কম প্রোডাক্টিভ হবে। কেন? আমাদের ডেফিনিশনই তো আছে, আমাদের ক্যাপাসিটি তো ফিক্সড, আমাদের টেকনোলজি ফিক্সড। তার মানে এই নির্দিষ্ট ক্যাপাসিটি, নির্দিষ্ট টেকনোলজিতে আমরা খুব বেশি প্রোডাক্টিভ হব, তারপর আস্তে আস্তে কম প্রোডাক্টিভ হব। এর উদাহরণ একটা দেখা যাক। সকালবেলা যে ক্লাসটা 8টার সময় বা 8:30টায় শুরু হয়, আমরা অনেক বেশি প্রোডাক্টিভ থাকি। তারপর দিন যত গড়াতে থাকে, আমরা কিন্তু দুপুরের পর থেকে দেখা যায় ওই একই 60 মিনিটের ক্লাস বা 90 মিনিটের ক্লাস আমরা সকালবেলা যেভাবে অ্যাবজর্ব করতে পারি, বিকালের ক্লাসগুলোতে আমরা সেভাবে অ্যাবজর্ব করতে পারি না। কারণ আমরা ওই ক্যাপাসিটি আমাদের ফিক্সড। এই 5টা বা 6টা বা 7টা পিরিয়ড আমাদেরকে সারাদিনে করতে হবে। আমরা সাধারণত প্রথম পিরিয়ডগুলোতে মনোযোগ বেশি দিতে পারি, শেষের পিরিয়ডগুলোতে মনোযোগ দেওয়াটা কষ্ট হয়। এটা আমাদের স্যারদের জন্যও কষ্ট হয়। সকালবেলার ক্লাসে যেভাবে নিতে আনন্দ আছে, দুপুরবেলার ক্লাসগুলোতে আমাদেরও কষ্ট হয়। ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, এই লটা বা এই বিধিটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন একজন ফরাসি অর্থনীতিবিদ। উনি ছিলেন ফ্রান্সের ফিজিওক্র্যাট স্কুলের সদস্য বা অর্থনীতিবিদ। উনি এই অবজারভেশনটা করেছেন, কিন্তু এটাকে ফর্মালি উনি উপস্থাপন করতে পারেন নাই। এই ফর্মাল উপস্থাপনটা পরবর্তীকালে 19বিংশ শতাব্দীতে ডেভিড রিকার্ডো এবং টমাস ম্যালথাস ওনারা এটাকে ফর্মালাইজ করেন। ডেভিড রিকার্ডো করেছিলেন কৃষিক্ষেত্রে, টমাস ম্যালথাস করেছিলেন জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য বৃদ্ধির ক্ষেত্রে। দুজনের আলোচনায় আমরা দুই রকম সিদ্ধান্ত পাই এবং দুজনের আলোচনায় একটা কমন থ্রেড আছে। কৃষিক্ষেত্রে আমরা যত বেশি উৎপাদন করব, ইনিশিয়ালি আমরা অবশ্যই ভালো উৎপাদন ক্ষমতা পাবো, কিন্তু আস্তে আস্তে উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যাবে। ম্যালথাস বলেছিলেন যে খাদ্যশস্য যে হারে বাড়বে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি বাড়বে, অর্থাৎ 1, 2, 3। জনসংখ্যা বাড়বে হলো জিওমেট্রিক হারে, অর্থাৎ 1, 2, 4। তাহলে অনেক সময় ধরে যদি এই ট্রেন্ডটা লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে ফ্যামিনস দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। আসলে কি তাই হয়েছে? তা হয় নাই। কেন? ম্যালথাস ওনার অবজারভেশনে ধরে নিয়েছিলেন এবং আমাদের ডেভিড রিকার্ডো যে টেকনোলজিকে ওনারা খেয়াল করেন নাই। সময়ের বিবর্তনে আমাদের এগ্রিকালচারের টেকনোলজি কিন্তু স্থির থাকে নাই। বাংলাদেশে 50 বছর আগে বা 70 বছর আগে, 100 বছর আগে যে পরিমাণ জনসংখ্যা ছিল, তার থেকে অনেক অনেক বেশি জনসংখ্যা কিন্তু এখন। কিন্তু তার সাথে সাথে টেকনোলজিও ইমপ্রুভ করেছে। এবং অবশ্যই বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় বদ্বীপের একটা অংশ, তো আমাদের মাটি অনেক উর্বর। আমাদের মাটি কিন্তু এখনও মানুষকে খাবার জোগাড় করতে পারে। কারণ হচ্ছে শর্ট রান ফাংশনে আমরা বলছিলাম টেকনোলজি কি কনস্ট্যান্ট। ডেভিড রিকার্ডো আর ম্যালথাস এই জিনিসটা খেয়াল করেন নাই। সেজন্য লং রানে যে ফল ওনারা দেখিয়েছেন সেটা শর্ট রানের অনুমতি দিয়ে। এই নিয়ে আমরা পরে অবশ্য আরও আলোচনা করব। আজকে এই পর্যন্ত আমরা থাকলাম। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।